বাবার নামে দলিল কিন্তু রেকর্ড অন্যের নামে, জমি কার হবে বোঝার জন্য বাস্তব একটি উদাহরণ দিচ্ছি। রাজশাহীর রফিক সাহেব বাবার মৃত্যুর পরে জমির দলিল হাতে পেলেন, বাবার নামেই লেখা, কিন্তু ভূমি অফিসে গিয়ে দেখেন রেকর্ডে আরেকজনের নাম। প্রতিবেশী চুপচাপ নাম জারি করে ফেলেছেন বছরের পর বছর আগেই। রফিক সাহেব বাবার দলিল বুকে চেপে ভূমি অফিসে গেলেন, কিন্তু কম্পিউটারের স্ক্রিনে দেখলেন অন্যের নাম। ৩০ বছরের পুরনো জমি এক রাতেই অন্যের হয়ে গেছে। দলিল থাকলেই কি জমি আপনার? আজকের এই ভিডিওতে সেই উত্তর জানুন। না জানলে আপনিও এই ফাঁদে পড়তে পারেন। বাবার নামে দলিল আছে, তবু জমি গেছে অন্যের কাছে। রফিকের মতো লক্ষ পরিবার এই ভুলটা করছে প্রতিদিন। রেকর্ড আর দলিলের পার্থক্য না জানলে আপনার জমিও নিরাপদ নয়। আপনার হাতে বাবার দলিল আছে, কিন্তু সেটা কি যথেষ্ট? রফিক সাহেব ভেবেছিলেন হ্যাঁ, তারপর ভূমি অফিসে গিয়ে দেখলেন রেকর্ডে সম্পূর্ণ অন্য নাম। দলিল আর রেকর্ড দুটোর মধ্যে কোনটা আপনার জমি রক্ষা করবে? আইন জানুন, নিজের জমি সুরক্ষিত রাখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট মেম্বার, ঢাকা জজ কোর্ট, মাদারীপুর জজ কোর্ট এন্ড ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশন। ভিউয়ার্স, আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিকটি হলো দলিল পিতার নামে কিন্তু রেকর্ড অন্যজনের নামে। কিভাবে এই সমস্যা থেকে উত্তরণ ঘটাবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকে। ভিউয়ার্স, একজন দর্শক বন্ধু আমাকে কমেন্টস করেছেন, তার একটি সমস্যার কথা জানিয়েছেন। আমার মনে হয় এই বিষয়টি শুধু তার নিজের জন্য নয়, আপনাদের সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যাদের জমি জমা রয়েছে তাদের সবার জন্যই, যারা ভূমি মালিক রয়েছেন তাদের সবার জন্যই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, তিনি লিখেছেন, আমার বাবার কিছু কেনা জমি ছিল, বাবা শুধু দলিল করেছিলেন। বাবার মৃত্যুর পরে ওয়ারিশ সূত্রে আমার নামে রেকর্ড করার জন্য দাগ নম্বর সার্চ করে দেখি একটি দাগ বাবা যাদের কাছ থেকে কিনেছিলেন বর্তমানে সেই বিক্রেতার ছেলে মেয়েদের নামে রেকর্ড দেখাচ্ছে। তাহলে স্যার, এখন আমি কি করব? দয়া করে আমাকে একটু পরামর্শ দিন। এরকম প্রশ্ন প্রতিনিয়তই আমার কাছে আসে একজন আইনজীবী হিসাবে, আইনজীবী হওয়ার বদৌলতে। এখন আলোচনা করব যে এই সমস্যাটি বর্তমানে অনেক মানুষেরই হচ্ছে। বিস্তারিত আলোচনার আগে আমার দুটি বিষয় সংক্ষেপে জানতে হবে। একটি হলো দলিল এবং অন্যটি হলো রেকর্ড। এক নম্বরে দলিল। দলিল হলো মালিকানা হস্তান্তরের প্রমাণপত্র, যা সরকার নির্ধারিত স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফিস দিয়ে সাব রেজিস্ট্রার অফিসে সম্পন্ন করা হয়। ২ নম্বরে রেকর্ড বা খতিয়ান। এটি হলো রাজস্ব দপ্তরের অফিসিয়াল নথি। এখানে কোনো ব্যক্তির নামে কোনো দাগ নম্বরটি লিপিবদ্ধ আছে তা দেখানো হয়। এর মূল উদ্দেশ্য হলো ভূমি থেকে খাজনা আদায় করা। অনেকে মনে করেন দলিল করলেই বুঝি কাজ শেষ, কিন্তু পূর্ণাঙ্গ মালিকানার জন্য দলিলের পাশাপাশি আপনার নামে রেকর্ড বা মিউটেশন করানো অত্যন্ত জরুরি। সমস্যার কারণ এবং অনুসন্ধান নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, আপনার বাবার কেনা জমি কেন বিক্রেতার ছেলে মেয়ের নামে রেকর্ড দেখাচ্ছে? তার ৩টি কারণ থাকতে পারে। ১ নম্বরে ভুলবশত এন্ট্রি হয়েছে, ২ নম্বরে বেআইনি ভাবে এন্ট্রি হয়েছে, ৩ নম্বরে আপনার বাবা দলিল করার পর অনেক বছর ফেলে রেখেছিলেন, রেকর্ড করাননি, কোনো গুরুত্ব দেননি। এদিকে বিক্রেতা মারা যাওয়ার পর তার ছেলে মেয়েরা ওয়ারিশান সূত্রে নিজেদের নামে রেকর্ড করিয়ে নিয়েছে। তারা হয়তো জানতো না যে তাদের বাবা এই জমি বিক্রি করে গেছে। সমাধানের প্রথম ধাপ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই ক্ষেত্রে অর্ডার শিট সংগ্রহ করুন। আপনাকে প্রথমে অনুসন্ধান করতে হবে যে বর্তমানে যাদের নামে রেকর্ড আছে তাদের নাম কিভাবে রেকর্ডে আসলো। এই জন্য আপনাকে ভূমি অফিসে যেতে হবে, রেকর্ডের অর্ডার শিট তুলতে হবে। অর্ডার শিটে স্পষ্ট লেখা থাকবে যে তারা ওয়ারিশ সূত্রে নাকি ক্রয় সূত্রে এই রেকর্ড পেয়েছে। এবার সমাধানের দ্বিতীয় স্টেপ নিয়ে আলোচনা করব। রেকর্ড সংশোধনের আবেদন। অর্ডার শিট পাওয়ার পর আপনার কাজ হলো রেকর্ড সংশোধন করা, ভূমি অফিসে আবেদন করা। একে মিউটেশন বা কারেকশন অফ রেকর্ড বলা হয়। আবেদনের জন্য আপনার যা যা লাগবে সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। বাবার মূল রেজিস্ট্রিকৃত দলিল, অরিজিনাল রেজিস্টার ডিড, বাবার যে নথিপত্র, ভোটার কার্ড বা আপনার মৃত্যু সনদ বা ওয়ারিশ সনদ, এইগুলো
বাবার ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সময় সেটা লাগবে। আপনার ওয়ারিশ সার্টিফিকেট, আপনার যে ওয়ারিশ সার্টিফিকেট থাকবে সেটা সংগ্রহ করতে হবে। বর্তমান রেকর্ডের তথ্য ROR ডাটা, যদি বাবা কোনো সময় খাজনা দিয়ে থাকেন তবে সেই খাজনার রসিদও লাগবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ কি হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। যদি এসিল্যান্ড অফিসে শুনানির পর আপনার আবেদন রিজেক্ট বা বাতিল হয়ে যায় তবে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে আবেদন করবেন। যদি প্রশাসনিক সব জায়গা থেকেই আপনি বিফল হন বা ফেইলুর হন তবে সর্বশেষ হলো সিভিল কোর্টে, দেওয়ানি আদালতে মামলা করা। আপনি ওই জমির উপরে একটি ডিক্লারেশন অ্যান্ড ইনজাংশন স্যুট করবেন। আদালতে প্রমাণ করবেন যে আপনার বাবার বৈধ দলিল থাকা সত্ত্বেও বিক্রেতার ওয়ারিশটা ভুলভাবে রেকর্ড করেছে। আদালত তখন রেকর্ড সংশোধনের আদেশ দেবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবারে আলোচনা করব সতর্কতা নিয়ে। সর্বশেষে একটি সতর্কতা আপনাদেরকে মনে করে দিব যে শুধু দলিল করে ফেললে রাখবেন না, দলিল করার পর যত দ্রুত সম্ভব মিউটেশন করিয়ে নিন এবং নিয়মিত খাজনা পরিশোধ করুন। এরপরও যদি আপনাদের কিছু জানার থাকে তবে কমেন্টস বক্সে জানতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, অথবা আমাদের সাথে এইসব আইনি পরামর্শ নিতে কনসালটেন্সি ফিস দিয়ে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880। ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা কিংবা জব ভিসার মাধ্যমে বিদেশে গমন ইচ্ছুকদের জন্য সুখবর। আপনি কি সম্পদের ভ্যালুয়েশন করতে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজছেন? আমরা দিচ্ছি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এবং আইন মন্ত্রণালয় থেকে সনদ প্রাপ্তদের দিয়ে স্বল্প খরচে নির্ভুল সেবা। অ্যাসেট ভ্যালুয়েশন, প্রপার্টি ভ্যালুয়েশন, স্পন্সর এফিডেভিট, সাপোর্ট এফিডেভিট, ডিডি সামারি, নোটারি ও অনুবাদ সহ আনুষঙ্গিক সকল ধরনের ডকুমেন্ট দেশে বিদেশ থেকে নিতে চাইলে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে।